এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে আমাদের উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব। তো এই অধ্যায় নিয়ে তোমরা অনেকে কিন্তু প্রবলেম ফেস করো, বিশেষ করে আংশিক ভগ্নাংশের যে টপিকটা আছে সেই টপিকটা আমরা খুব বিশ্লেষণ করে আজকে পড়ানোর ট্রাই করব, এবং এই টপিক বাদেও আরও যে বাকি টপিকগুলো আছে সেগুলোও কিন্তু আমরা ইনশাল্লাহ খুব চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব। তো তোমরা একটু সবাই ক্লাসে জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধু বান্ধব যারা আছে প্রত্যেককে কিন্তু একটু মেনশন করে দাও। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। তো তোমরা সবাই কেমন আছো? তোমাদের পড়াশোনা কেমন চলতেছে? এই যে পূজার ছুটি যে কাটাইলা, এরপরে কি সবাই পড়াশোনা ব্যাক করতে পারছো কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও তো। কি অবস্থা সবার? আচ্ছা, আমার সাউন্ড কি ক্লিয়ার আছে কিনা আর বোর্ড কি দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো। সাউন্ড ক্লিয়ার আছে? ওকে। হুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, ভালো আছি। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশা করি তোমরাও বেশ ভালো আছো। হুম। বলো, তোমরা পূজার ছুটি কেমন কাটাইলা? আর পড়াশোনা হয়তো স্বাভাবিকভাবেই করো নাই, বাট এখন কিন্তু বেশি দেরি করা যাবে না, হ্যাঁ? কারণ তোমাদের কিন্তু সামনেই এসএসসি পরীক্ষা। সো যারা ছুটিতে ছিলা, এবং ছুটিতে তো সবাই ছিলা, তো এখন সবাই আবার পড়াশোনায় ব্যাক করো, নাহলে কিন্তু পরে মুশকিল হয়ে যাবে, হ্যাঁ? তো একটু তোমাদের বন্ধুদের একটু মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। অল ক্লিয়ার। ওকে। তোমাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও। সবাইকে একটু মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম রাফি। আচ্ছা। হ্যাঁ। অর্পিতা ভালো আছি না? অর্পিতা না, সরি, অরিপা। ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। একটুও পড়ি নাই, বাট পড়ো নাই ঠিক আছে, বাট এখন পড়তে হবে, এখন পড়াশোনায় ব্যাক করো, কারণ সময় বেশি দিন নাই আর তোমাদের, হ্যাঁ? আর 1 মিনিট অপেক্ষা করবো আমরা। 1 মিনিট অপেক্ষা করব। আহ, রিয়াদ বলছো ভাই অনেকদিন পর টেস্ট এক্সাম, অনেক টেনশনে আছি। তুমি টেনশন করলে আলটিমেটলি তোমার সময়টাই নষ্ট হবে শুধু, বুঝছো? পড়াশোনা করো, টেনশন যেই টাইম টেনশন করতেছো ওই টাইমটা টেনশন বাদ দিয়ে পড়াশোনা করো। তাহলে দেখবে তোমার পড়াশোনাও হবে, টেনশনও হবে না, ঠিক আছে? আই হোপ আমি বুঝাইতে পারছি কি বলতে চাচ্ছি। তোমাদের মানিক ভাইয়া চলে আসছে। হ্যাঁ মানিক ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ ভালো। আশা করি আপনার ভালো আছেন ভাই। তোমাদের ইংরেজির বস, হ্যাঁ, তোমাদের ইংলিশ উইনারের আইকনিক ইংলিশ টিচার, ওয়ান অ্যান্ড অনলি মানিক কুমার সাহা ভাই। হুম। তো ম্যাথ বুঝি না, বাকি সব বুঝি। মানিক ভাই ক্লাস করতে হবে, ঠিক আছে? ক্লাস করলে ম্যাথও বুঝবেন, বাকি সবও বুঝবেন, বাকি সব ভুলে যাবেন, তখন শুধু ম্যাথ বুঝবেন ইনশাআল্লাহ। হায়ার ম্যাথ বই কি রিডিং পড়া দরকার? না, কিছু কিছু জায়গায় রিডিং পড়া উচিত, সেগুলো আমি বলে দিব ক্লাসে, হ্যাঁ? বাট একটা না, মানে সব রিডিং পড়ার কোনোই দরকার নেই। না, এই চ্যাপ্টার আজকে না, তোমরা একটু রুটিনটাকে ভালো মতো দেখবা, হ্যাঁ? রুটিন দেখলে বুঝতে পারবে। এই অধ্যায়টা কিন্তু আমরা 2টা ক্লাসে রাখছি, এই যে আজকে সোমবার এবং নেক্সট সোমবার। বাট আজকের ক্লাসটা যদি কেউ ভালো মতো করে থাকে সে ইজিলি সিকিউ এম সিকিউ সলভ করতে পারবে। ওকে। তো তোমাদের দেখো নাহিদুল ভাইও চলে আসছে, সেরা। তো চলো আমরা শুরু করি, ক্লাসটা শুরু করি। আমরা বীজগাণিতিক রাশির আজকে আমাদের পর্ব 1। তো চলো দেখি আমাদের প্রথমে কি আছে। দেখো, বহুপদীর ধারণা বা বহুপদী হওয়ার শর্ত। তো বহুপদী হওয়ার শর্ত কি কি চলো একটু দেখি। যে বহুপদী হওয়ার শর্ত, বহুপদী হওয়ার শর্ত। আচ্ছা, বহুপদী হওয়ার শর্ত, বহুপদী হওয়ার 2টা শর্ত আছে ভাই। 2টা শর্ত। এই 2টা শর্ত যদি মেনটেন করে তাহলে তাকে আমরা বহুপদী বলতে পারি। এক এক নম্বর হচ্ছে চলকের ঘাত। চলকের ঘাত কি হইতে হবে? অঋণাত্মক হতে হবে। অঋণাত্মক, অঋণাত্মক হতে হবে। বোর্ড ঝামেলা শুরু করছে, বুঝছো? প্রথম থেকেই বোর্ড ঝামেলা করতেছে। চলকের ঘাত অঋণাত্মক হতে, বোর্ড ঝামেলা করতেছে। আচ্ছা ওয়েট।
কেমনটা লাগে? চলকের ঘাত অঋণাত্মক হতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা কন্ডিশন। আর 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে চলকের ঘাত পূর্ণ সংখ্যা হতে হবে। চলকের ঘাত পূর্ণ সংখ্যা হতে হবে, ঠিক আছে। এখন এখানে বুঝতে হবে অঋণাত্মক মানে কি। অঋণাত্মক, এই যে অঋণাত্মক এই কথাটার মানে কি? অঋণাত্মক মানে কি? ঋণাত্মক না। তাহলে ঋণাত্মক না কি? ধনাত্মক সংখ্যাগুলো তো অঋণাত্মক, সাথে হচ্ছে শূন্য, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা হচ্ছে অঋণাত্মক সংখ্যা। তাহলে আমরা বলতে পারি না এই যে অঋণাত্মক সংখ্যা যে কথাটা বলছি এখানে, অঋণাত্মক মানে হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা, শূন্য সহ সকল কি বলতো ভাইয়া? ধনাত্মক সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। তাহলে আমরা কি বলতে পারি বলতো? এই যে 0, 1, 2, 3, 4 এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে অঋণাত্মক সংখ্যা। আর পূর্ণ সংখ্যা মানে কি? যেগুলো ভগ্নাংশ না সেটাই তো আমাদের পূর্ণ সংখ্যা। তাহলে এই দুইটা জিনিসকে আমরা একসাথে করে কি বলতে পারি দেখো তো ভাইয়া? এই যে অঋণাত্মক আর পূর্ণ সংখ্যা, এই দুইটাকে আমরা একসাথে বলে কি বলতে পারি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে চলকের ঘাত আমাদের কি হইতে হবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তার মানে আমরা সহজ বাংলায় বলতে পারি চলকের ঘাত আমাদের কি হইতে পারবে না? নেগেটিভ হইতে পারবে না, এবং চলকের ঘাত আমাদের কি হইতে পারবে না? ভগ্নাংশ হইতে পারবে না, ঠিক আছে। তাহলে চলো আমরা 2-3টা এক্সাম্পল দেখি কোনগুলো আমাদের বহুপদী হবে আর কোনগুলো বহুপদী হবে না। দেখো 1 নম্বর আমি বলতেছি 3x² প্লাস 5x⁶ মাইনাস x³ প্লাস x মাইনাস 7। আচ্ছা 2 নম্বর 5x⁵ মাইনাস 6x² প্লাস 3/x মাইনাস 5। 3, এখানে আমি বলতেছি শুধু হচ্ছে -6, ঠিক আছে, শুধু -6। 4 দেখো 6x² প্লাস 5√x মাইনাস 3x। 4, আচ্ছা 4 নম্বর আমি বলতেছি হচ্ছে 3x⁵ প্লাস 5x² মাইনাস 1। এখন এই জিনিসগুলোর মধ্যে কোনটা আমাদের হচ্ছে বহুপদী হবে আর কোনটা বহুপদী হবে না সেটা আমরা একটু দেখি। চলো, এটা 4, এটা 5 হবে। আচ্ছা দেখো, প্রথম আমাদের যেই রাশিটা দেয়া আছে সেই রাশিটায় আমরা দেখবো যে ঘাতগুলা কি আছে। দেখো তো ভাইয়া, এইখানে ঘাত কত? 2। 2 হচ্ছে আমাদের কি? প্রথমত হচ্ছে ধনাত্মক সংখ্যা, দ্বিতীয়ত এখানে কোনো ভগ্নাংশ নাই। এইটাও সেম, দেখো এটাও সেম, এটাও গ্রহণযোগ্য। আচ্ছা এক্স এর উপরে কিছু নাই মানে কত? 1 আছে, তার মানে কি এটাও অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা 7 এর সাথে কিছু নাই মানে কত? দেখো তো, এটা যেহেতু এক্স চলক, এখানে যেহেতু সবগুলা চলক কি এক্স, তাহলে এখানে আমি বলতে পারি না যে 7 × x⁴। x⁴ মানে কি বলতো ভাই? কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে সেটার মান কত? 1। তাহলে x⁴ মানে কত? আলটিমেটলি 1 হচ্ছে। তাহলে 7 × 1 মানে কত? 7। তাহলে দেখো তো এখানে আমাদের ঘাত কত? 0। তো আমরা বলছিলাম কি ঘাত কিন্তু 0 হইতে পারবে। দেখো এই যে এখানে বলছিলাম ঘাত কিন্তু 0 হইতে পারবে। দেখো 0 হইতে পারবে, কোনো সমস্যা নাই। তার মানে এইখানে যতগুলা পদ আছে সবগুলা পদেরই আমাদের কি বলতো ভাই? সবগুলা পদেরই ঘাত কিন্তু অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে এটা কিন্তু একটা বহুপদী হবে। 1 নম্বরটা একটা বহুপদী। 2 নম্বরটা দেখো তো সেম। এখানে দেখো তো, এখানে আছে 5, এখানে আছে 2, এখানে আছে পাওয়ার কত? 1। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা কি দেখো তো, আমরা যদি এইটাকে একটু আড়ালে নিয়ে কাজ করি, বলি চলো তুই একটু সাইডে চল, তোর সাথে কথা আছে, ঠিক আছে। তাহলে দেখো তো এটাকে আমরা ভাবে লিখতে পারি না 3 × 1/x, তাই না? তাহলে এই 3 × 1/x কে দেখো তো 3 × এই 1/x কে আমরা বলতে পারি না x ইনভার্স 1। তাহলে x ইনভার্স 1 যদি আমরা বলি, তাহলে দেখো তো এই যে এখানে কি চলকের ঘাত কি ঋণাত্মক চলে আসতেছে।
তার মানে চলকের ঘাত যেহেতু ঋণাত্মক চলে আসতেছে, তার মানে এটা কিন্তু একটা বহুপদী হওয়ার কোনো সম্ভাবনা নাই। ওকে, আমাদের কন্ডিশনটাকে সে কিন্তু কন্ট্রাডিক্ট করে, অর্থাৎ কন্ডিশনের সাথে বিপরীত হয়ে যাচ্ছে। দেখো -6, এইটার সাথে আমরা কি এটা লিখতে পারি কিনা দেখো তো ভাই, -6 ইন্টু x⁴0 লিখতে পারি না? কারণ আলটিমেটলি দেখো তো x⁴0 মানে কত 1, আর -6 ইন্টু 1 মানে -6ই থাকতেছে। এখন এই যে চলকের ঘাত কত, শূন্য, শূন্য তো থাকতে পারে চলকের ঘাত হিসাবে, তার মানে এটা কিন্তু আমাদের একটা বহুপদী হবে। এখানে একটা সুন্দর মানে এখানে একটা ছোট্ট কথা লিখে নাও, সেটা হইতেছে কি কথা, যে সকল ধ্রুবক সংখ্যাই বহুপদী, সকল ধ্রুবক সংখ্যাই বহুপদী। তার মানে সকল ধ্রুবক সংখ্যাই কি বহুপদী, কারণ সকল ধ্রুবক সংখ্যাকে আমরা x⁴0 আকারে লিখতে পারবো, আর পাওয়ার তো 0 হইতেই পারবে, সেটা আমাদের কন্ডিশনেই তাই বলে, তাই না? আচ্ছা, পরেরটা দেখো তো, পরেরটা কি আছে ভাই, এখানে দেখো আমাদের পাওয়ার কত 2 আছে, এটা নেওয়া যাবে। এখানে পাওয়ার আছে কত 1, এইটাও নেওয়া যাবে। কিন্তু দেখো এটাকে আমরা একটু সাইডে নিয়ে যাই, একটু সাইডে নিয়ে ওর সাথে গল্প করি। দেখো এই যে 5 ইন্টু √x কে আমরা কি বলতে পারি, √x মানে কত বলো তো, রুট মানে কত, পাওয়ার হচ্ছে হাফ, তাই না? √x মানে কত, x⁴1/2। তাহলে এইখানে দেখো তো ভাইয়া আমাদের কি হইতেছে, এখানে কিন্তু আমাদের ভগ্নাংশ চলে আসতেছে পাওয়ার, কিন্তু পাওয়ার তো ভগ্নাংশ হইতে পারবে না, পাওয়ার হইতে হবে পূর্ণ সংখ্যা, তার মানে এটা কিন্তু বহুপদী হবে না। তাহলে দেখো তো ভাইয়া এখানে আমাদের পাওয়ার চলে আসতেছে ভগ্নাংশ, তাহলে এটা তো বহুপদী আরও আগে হবে না। তার মানে আমরা বলতে পারি 1 আর 3 নম্বর বহুপদী হবে, বাকি তিনটা কিন্তু বহুপদী হবে না। বলো বহুপদীর এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা? বহুপদীর এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা বলো? বহুপদীর এই কনসেপ্টটা কি সবাই ক্লিয়ার কিনা একটু জানাও ভাইয়াকে। তোমাদের নাহিদুল ভাইয়া ক্লাস করতেছে, দেখছো? বহুপদী হতেগুলা কি, হ্যাঁ ওই রাশিতে উপস্থিত যতগুলা পদ আছে সবগুলা পদের ঘাত অর্থাৎ চলকের ঘাত হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, ওকে ক্লিয়ার। দেন চলো আমরা দেখি এই টপিকের কিছু এমসিকিউ আমরা একটু দেখে নেই। দেখো বলছে নিচের কোনটি বহুপদী, তাহলে দেখো তো নিচের কোনটি বহুপদী হয় আমরা একটু দেখি। এখানে দেখো তো 6/x আছে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে 6 ইন্টু 1/x ইকুয়াল কত হবে বলো তো, 6 ইন্টু x⁻1। তার মানে দেখো এখানে কিন্তু আমাদের ঘাত চলে আসতেছে ঋণাত্মক, তাহলে এটা আমাদের বহুপদী হবে না। 2 নম্বরটা দেখো তো, এখানে দেখো তো এখানে কি আসতেছে, x⁴1/2 চলে আসতেছে, তাই না? x⁴1/2 অর্থাৎ চলকের ঘাত আমাদের ভগ্নাংশ চলে আসতেছে, তাহলে এটাও বহুপদী হচ্ছে না। আচ্ছা দেখো এইখানে আমরা যদি একটু চিন্তা করি, সি নাম্বারটা নিয়ে একটু কথা বলি। দেখো যে x² + 1 ডিভাইডেড বাই x³ প্লাস হচ্ছে 1। এখন দেখো ভাইয়া তুমি যদি এইখানে চিন্তা করো যে উপরের বহুপদীর সর্বোচ্চ ঘাত কত 2, আর নিচের বহুপদীর সর্বোচ্চ ঘাত কত আমাদের এখানে কিউব। তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করো তো ভাই, আমি যদি x² / x³ করি, তাহলে এখানে কি চলে আসতেছে 1/x চলে আসতেছে না? তার মানে কি দেখো তো ভাই x⁻1 চলে আসতেছে না? সিমিলারলি এই জায়গাটাতেও সেম ঘটনাটাই ঘটবে, এই জায়গাটাতেও সেম ঘটনাটাই ঘটবে। যেহেতু উপরের ঘাত ছোট নিচের ঘাত বড়, তার মানে আলটিমেটলি কিন্তু আমি যখন সিম্পলিফাই করব তখন কিন্তু ঘাত কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটাও বহুপদী হচ্ছে না। তাহলে দেখো তো এখানে কি আছে, ডি নাম্বারে কি আছে ভাই, ডি নাম্বার আছে হচ্ছে x/5, x/5। এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 1/5 ইন্টু হইতেছে x, এভাবে লিখতে পারি। তাহলে x এর ঘাত কত হয় 1, তাহলে 1 কি, 1 হচ্ছে প্রথমত অঋণাত্মক সংখ্যা, দ্বিতীয়ত পূর্ণ সংখ্যা, তার মানে ডি নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরে আসো পরের এমসিকিউটা দেখি। বলছে নিচের কোনটি বহুপদী, তাহলে দেখো তো এইটা কি আমাদের, দেখো তো এটা কত হয়ে যাচ্ছে x⁻1, তার মানে এটা বহুপদী হচ্ছে না। দেখো বি নাম্বারে কি আছে, বি নাম্বারে এটার ঘাত 1 এটার ঘাত 2, তার মানে বি নাম্বারটাই কিন্তু অ্যান্সার, কারণ এখানে দেখো দুইটার ঘাতই আমাদের কি আছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখানে দেখো রুট আছে আর এখানে বলছে নাম, তার মানে সি আর ডি হচ্ছে না, আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, যদি বুঝে থাকো তাহলে বলছে নিচের কোনটি x চলকের বহুপদী। দেখো যখন বলবে একটা নির্দিষ্ট চলক বলে দিবে যে অমুক চলকের বহুপদী, যেমন এখানে বলছে x চলকের বহুপদী, তাহলে x বাদে বাকি যা আছে সব হচ্ছে আমাদের ধ্রুবক। তাহলে এখানে যে এই যে y আছে, yটা হচ্ছে আমাদের ধ্রুবক। এখানে 5 এর যা কাজ y এরও তাই কাজ। ঠিক আছে, তাহলে দেখো তো বলছে নিচের কোনটি বহুপদী হবে, এটা তোমরা একটু অ্যান্সার করো তো ঝটপট, কমেন্টে অ্যান্সার করো কোনটা হবে অ্যান্সার।
কমেন্টে অ্যান্সার করো, কোনটা হবে অ্যান্সার? আচ্ছা, দুর্জয় বর্মন বলছে বি। দুর্জয় বর্মন মাইর দিব, বুঝছো? মাইর হবে, মাইর। ওকে, যারা এ বলছো, আচ্ছা দেখো, দেখো তাহলে এইখানে, এইখানে দেখো তো ভাইয়া, আমাদের এইখানে এক্স এর ঘাত কত আছে? 4 আছে। এইখানে আছে কত? 3। আচ্ছা, আর এখানে 7 মানে কত? x⁴0। তার মানে দেখো এখানে কিন্তু সবগুলা চলক আমাদের কি আছে? সবগুলা চলকের ঘাত আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে এ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, এখন দেখো তো এইখানে দেখো তো আমাদের কত হয়ে যাবে? x−1 হয়ে যাচ্ছে, এখানে x−2 হয়ে যাচ্ছে, আবার এখানে দেখো ডিরেক্টলি -4 দেওয়া আছে, তার মানে এই বাকি তিনটা কিন্তু আমাদের বহুপদী হবে না। ওকে, আই হোপ বহুপদীর কনসেপ্ট তোমরা ক্লিয়ার। দেখো এইখানে একটা জিনিস আমরা একটু দেখি, দেখো বহুপদীর যোগ বিয়োগ গুণ ভাগ, বহুপদীর যোগ বিয়োগ গুণ ভাগ, এটা খুবই মানে সূক্ষ্ম একটা কনসেপ্ট। হ্যাঁ, বহুপদীর যোগ বিয়োগ গুণ ভাগ, এটা অনেকে বুঝে না, একটু দেখো গুণ ভাগ, বহুপদীর যোগ বিয়োগ গুণ ভাগ। দেখো আমি একটু লিখি যে দুটি বহুপদীর যোগফল ও বিয়োগফল, আচ্ছা যোগফল বিয়োগফল ও গুণফল সর্বদাই কি হবে? সর্বদাই একটি বহুপদী হবে, সর্বদাই একটি বহুপদী হবে, একটি বহুপদী হবে। অর্থাৎ দুইটা বহুপদীকে তুমি যদি যোগ করো, যদি বিয়োগ করো অথবা গুণ করো, তাহলে ওই দুইটা বহুপদী সর্বদাই কি হবে? একটা বহুপদী হবে। দেখো এক্সাম্পল দেখি, আমরা একটু এক্সাম্পল দেখি। দেখো আমি বলতেছি পি অফ এক্স হচ্ছে একটা বহুপদী, সেটা হচ্ছে মনে করো x², আর কিউ অফ এক্স সেটা হচ্ছে আর একটা বহুপদী, সেটা হচ্ছে মনে করো x³। ঠিক আছে, x³। তাহলে দেখো তো আমি যদি দুইটা বহুপদীকে যোগ করি, অর্থাৎ পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স করি, তাহলে কি হবে ভাইয়া? তাহলে হবে হচ্ছে x² প্লাস x³। তাহলে সেটা কি একটা বহুপদী না? একটা বহুপদী হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে দুইটা বহুপদীর যোগফল কিন্তু একটা বহুপদী হচ্ছে। আচ্ছা, যদি বিয়োগ করি, দেখো তো পি অফ এক্স মাইনাস কিউ অফ এক্স, এটা কি? দেখো তো ভাইয়া, আমাদের কি হবে? x² মাইনাস x³। এটাও কি একটা বহুপদী? কারণ আমাদের মেন কাজ তো ঘাত নিয়ে। দেখো ঘাত দুইটা কি? আমাদের অঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, যদি গুণ করি পি অফ এক্স ইন্টু কিউ অফ এক্স ইকুয়াল কি হবে? দেখো তো x² ইন্টু x³, তার মানে কত? x⁵। তার মানে এটাও কি একটা বলো তো ভাইয়া? এটাও একটা আমাদের বহুপদী হচ্ছে। কিন্তু ঝামেলা যেটা বাঁধে সেটা হইতেছে, সেটা তোমরা যেটা ঝামেলা করো সেটা হচ্ছে ভাগফল নিয়ে। ভাগ করলে কি হবে আসলে? দেখো আমি দ্বিতীয় একটা কথা লিখি, সেটা হচ্ছে দুটি বহুপদীর ভাগফল, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। ভাগফল বহুপদী হতেও পারে, নাও পারে। বহুপদী হতেও পারে, আবার নাও পারে, নাও হতে পারে। ঠিক আছে, চলো একটু এক্সাম্পল দেখি। যেমন দেখো এইখানেই, এই জায়গাটাতেই আমরা একটু চিন্তা করি। দেখো আমি যদি পি অফ এক্স ভাগ কিউ অফ এক্স করি, যে পি অফ এক্স ভাগ কিউ অফ এক্স, তাহলে হয়ে যাবে কত? x² বাই x³। তাহলে এখানে কত বলতে আলটিমেটলি দেখো তো 1/x, 1/x মানে কত? x−1। তাহলে এটা কি বহুপদী হইতেছে? এটা তো আমাদের বহুপদী হইতেছে না, তাই না? কিন্তু যদি আমরা করি হচ্ছে কিউ অফ এক্স ভাগ পি অফ এক্স,
তাহলে কি হচ্ছে দেখো তো ভাই, এক্স কিউব বাই এক্স স্কোয়ার। তাহলে আলটিমেটলি এখানে কত আসতেছে এক্স, এক্সের উপরে পাওয়ার কত আছে 1, তার মানে কিন্তু এটা একটা বহুপদী হচ্ছে। তার মানে আমরা এখানে একটা সিদ্ধান্তে আসতে পারি যে দুটি বহুপদীর ভাগফল বহুপদী হতেও পারে আবার নাও হতে পারে। দেখো বহুপদী হওয়ার এক্সাম্পল একটা দেখলাম, না হওয়ার এক্সাম্পল একটা দেখলাম। এখন কথা হইতেছে কখন বহুপদী হবে আর কখন বহুপদী হবে না। তাহলে আমরা একটু একটা সুন্দর কথা লিখি যে ভাগফল, দেখো ভাগফল বহুপদী হবে, বহুপদী হবে যদি, যদি দেখো ভাগফল বহুপদী হয় কখন, দেখো তো ভাইয়া এখানে একটু খেয়াল করো তো, ভাগফল এই যে বহুপদী হয়েছে, কখন বহুপদী হয়েছে, যখন উপরেরটাকে, ভগ্নাংশের উপরটাকে কি বলা হয় লব আর নিচেরটাকে কি বলা হয় হর। তাহলে লবের ঘাত বড়, হরের ঘাত কি ছোট, অর্থাৎ লবের ঘাত গ্রেটার দেন হরের ঘাত। ঠিক আছে, তাহলে দেখো তো এটাকে আমরা কি বলতে পারি, ও সরি, যে যদি কি, যদি কি লবের ঘাত, লবের ঘাত গ্রেটার দেন হরের ঘাত, হরের ঘাত। ঠিক আছে, আচ্ছা ভাইয়া বলো তো এইখানে যদি আমরা ইকুয়াল বলি যে লবের ঘাত ইকুয়াল হরের ঘাত, তাহলে কি হবে এক্স কিউব বাই এক্স কিউব, তার মানে কত 1। আচ্ছা 1 কি একটা বহুপদী না, বহুপদী না বলো তো, 1 অবশ্যই বহুপদী। কি বলছে এখানে, এখানে দেখো ভাইয়া বলছিলাম এই যে দেখো সকল ধ্রুবক সংখ্যায় একটা বহুপদী, তার মানে 1 যেহেতু ধ্রুবক সংখ্যা তাহলে সেটাও কিন্তু আলটিমেটলি আমাদের বহুপদী হবে, রাইট। আচ্ছা তাহলে আমরা এখানে কি ইকুয়াল সাইনও দিতে পারবো, তাহলে হরের লবের ঘাত যদি গ্রেটার দেন অথবা ইকুয়াল হরের ঘাত হয় তাহলে সেটা বহুপদী হবে। আর বহুপদী হবে না কখন, বহুপদী হবে না, বহুপদী, বহুপদী হবে না যদি, যদি কি বলতো ভাই, যদি আমাদের লবের ঘাত, লবের ঘাত কি হয়ে যায় ছোট হয়ে যায়, লবের ঘাত লেস দেন হরের ঘাত। ওকে, আই হোপ তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারছো, লবের ঘাত লেস দেন হরের ঘাত। তাহলে চলো পরের এক্সাম্পলটা দেখি আমরা একটু, কি বলছে দেখো তো, পি ও কিউ দুটি বহুপদী হলে, আচ্ছা এখানে পি মাইনাস কিউ, হ্যাঁ দেখো পি মাইনাস কিউ একটা বহুপদী, তার মানে প্রথমটা সত্য, পি ও কিউ যদি বহুপদী হয় তাহলে পি মাইনাস কিউ কি একটা বহুপদী হবে। আচ্ছা পরে বলছি পি কিউ, পি কিউ বহুপদী নাও হতে পারে, এটা কিন্তু ভুল, কারণ দুইটা বহুপদীর গুণফল সর্বদাই একটা বহুপদী হবে, তার মানে এটা ভুল। পি বাই কিউ অর্থাৎ দুইটার ভাগফল বহুপদী হতে পারে আবার নাও হতে পারে, তার মানে 3 নাম্বারটা কিন্তু কারেক্ট। তাহলে আমরা বলতে পারি কারেক্ট হবে কত 1 ও 3, অর্থাৎ বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। বলো তো এই সিম্পল কনসেপ্টটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এই সিম্পল কনসেপ্টটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, গ্রেট গ্রেট গ্রেট। ওকে, তো চলো আমরা পরের টপিকটায় যাই। দেখো বহুপদীর মাত্রা মুখ্য পদ, মুখ্য সহগ এবং হচ্ছে ধ্রুবপদ, মানে এটা যে কি লেভেলের ইম্পর্টেন্ট, আমি এমসিকিউর জন্য এটাকে 100টা স্টার দেব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট ফর এমসিকিউ। সিকিউর ক নম্বরে আসে, হ্যাঁ ইম্পর্টেন্ট ফর এমসিকিউ অ্যান্ড সিকিউ এর এ নাম্বারের জন্য, ঠিক আছে, এ মানে হচ্ছে ক। তাহলে এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো চলো দেখি কি বলছে, বহুপদীর মাত্রা মুখ্য পদ, মুখ্য সহগ ও ধ্রুবপদ। আগে আমরা ডেফিনেশনগুলো লিখবো, ডেফিনেশনগুলো বিশ্লেষণ করে বুঝাবো, ওইখান থেকে এক্সাম্পল দেখবো, তারপর হচ্ছে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো, ঠিক আছে। তাহলে দেখো বহুপদীর মাত্রা, বহুপদীর মাত্রা, কোন একটা বহুপদীর মাত্রা, বহুপদীর মাত্রাটা হচ্ছে যে কোন একটা বহুপদীতে যতগুলা পদ উপস্থিত আছে, আমার কথাটা ভালো মতো বুঝো, কোন একটা বহুপদীতে যতগুলা পদ আছে ওই পদগুলার সর্বোচ্চ যে ঘাত, ওই পদ মনে করো 5টা পদ আছে, 5টা পদের মধ্যে সর্বোচ্চ যে ঘাত আছে যেই পদে, সেই ঘাতটাই হচ্ছে বহুপদীর মাত্রা। মাত্রা বা ঘাত একই কথা, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি বহুপদীর মাত্রাটা কি, বহুপদীর মাত্রা হচ্ছে কোন একটি বহুপদীতে উপস্থিত, কোন বহুপদীতে উপস্থিত, বহুপদীতে উপস্থিত কোন বহুপদীতে উপস্থিত
কি বলতো, পদগুলোর সর্বোচ্চ ঘাতকে বা সর্বোচ্চ মাত্রাকে, সর্বোচ্চ ঘাত বা সর্বোচ্চ মাত্রাকে ওই বহুপদীর মাত্রা বলে, ওই বহুপদীর মাত্রা বলে। ঠিক আছে, মাত্রা বলে। আচ্ছা, ওই বহুপদীর মাত্রা বলে। তারপরে মুখ্য পদ, আচ্ছা মুখ্য পদ জিনিসটা কি বলতো? খুবই সিম্পল। এই যে যেই পদে আমাদের সর্বোচ্চ ঘাতটা আছে, যেই পদে সর্বোচ্চ ঘাতটা আছে ওই পদকেই বলা হয় হচ্ছে মুখ্য পদ। তাহলে আমরা বলতে পারি কি, সর্বোচ্চ ঘাতযুক্ত পদ, সর্বোচ্চ ঘাতযুক্ত পদ। তাহলে সর্বোচ্চ ঘাতযুক্ত পদই কি, মুখ্য পদ, তাই না? বা এভাবে বলতে পারি যে বহুপদীর মাত্রা আছে যেই পদে ওই পদটাই হচ্ছে আমাদের মুখ্য পদ। আচ্ছা, তারপরে আসো মুখ্য সহগ। মুখ্য সহগ জিনিসটা কি ভাই? মুখ্য সহগ হচ্ছে এই যে বহুপদীর যে আমাদের মুখ্য পদের যেটা সহগ, অর্থাৎ মুখ্য পদে যে চলকটা আছে সেই চলকের সহগটাই হচ্ছে আমাদের মুখ্য সহগ। তাহলে আমরা বলতে পারি মুখ্য পদের চলকের সহগ, মুখ্য পদের চলকের সহগ। তাহলে মুখ্য পদের চলকের সহগই কি বলতো ভাই? মুখ্য সহগ। তারপরে কি, ধ্রুবক পদ বা ধ্রুবপদ, যে ধ্রুবপদ জিনিসটা কি ভাই? ধ্রুবপদ, দেখো তো, ধ্রুবপদ হচ্ছে চলক বর্জিত পদ, বা চলক নেই যেই পদে, চলক বর্জিত পদ। বা আমরা যদি খাস বাংলায় বলতে চাই বা সহজ বাংলায় বলতে চাই যে চলক নাই যেই পদে, চলক নেই যে পদে, সেটাই হচ্ছে আমাদের কি, সেটাই কি বলতে হবে? সেটাই হচ্ছে আমাদের ধ্রুবপদ। তো চলো এইখান থেকে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, চলো। ও শিট, চলো এখান থেকে আমরা 2-3টা এক্সাম্পল দেখে নিই। 1 নম্বর, আমি বলতেছি 3x স্কোয়ার মাইনাস 5x টু দি পাওয়ার 5 প্লাস 6x কিউব মাইনাস 7x টু দি পাওয়ার 8 মাইনাস 3। তাহলে দেখো তো ভাইয়া, এই বহুপদীটা থেকে আমরা হচ্ছে এই জিনিসগুলো বের করব, বহুপদীর মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ এবং হচ্ছে ধ্রুবপদ। তো চলো দেখি মাত্রা, বহুপদীর মাত্রা। আচ্ছা ভাই, বহুপদীর মাত্রাটা কি বলছিলাম? দেখো তো, কোন বহুপদীতে উপস্থিত পদগুলো সর্বোচ্চ ঘাতকে ওই বহুপদীর মাত্রা বলে। তাহলে দেখো তো এখানে সর্বোচ্চ ঘাত আছে কয়টা? দেখো 2, 5, 3, 8। তার মানে এখানে সর্বোচ্চ ঘাত আছে কত আমাদের ভাই? সর্বোচ্চ ঘাত আছে হচ্ছে আমাদের 8। তাহলে এই বহুপদীর মাত্রা হবে কত? এই বহুপদীর মাত্রা হবে 8। আচ্ছা, তারপর আসো কি, মুখ্য পদ। আচ্ছা, মুখ্য পদ জিনিসটা কি বলছিলাম বলো তো? মুখ্য পদ হচ্ছে সর্বোচ্চ ঘাতযুক্ত পদকে মুখ্য পদ বলে। তাহলে দেখো তো, সর্বোচ্চ ঘাতযুক্ত পদ, তাহলে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ কোনটা? এই জিনিসটাই তো সর্বোচ্চ ঘাতযুক্ত পদ, এই যে এইটা। এই যে আমরা কিন্তু সবসময় মানে কি বলে চিন্তা করবো যে সবগুলোর মাঝখানে প্লাস আছে, ঠিক আছে? প্লাস চিন্তা করলে দেখো তো এখানে প্লাস ইন্টু মাইনাস 7x টু দি পাওয়ার 8, তাই না? তাহলে দেখো তো সর্বোচ্চ ঘাতযুক্ত পদ কত আমাদের? মাইনাস 7x টু দি পাওয়ার 8। তাহলে এটাই কি আমাদের মুখ্য পদ। তাহলে মুখ্য পদ কত বলতে পারি? মাইনাস 7x টু দি পাওয়ার 8। আচ্ছা, তারপরে আসো মুখ্য সহগ। তাহলে মুখ্য সহগ মানে কি বলতো ভাই? মুখ্য সহগ মানে হচ্ছে মানে মুখ্য পদের চলকের সহগ। তাহলে মুখ্য পদের চলক কত? দেখো তো, এই যে এক্স, তাহলে এটা সহগ কত আমাদের? এই যে এটাই তো মুখ্য পদের চলকের সহগ, মাইনাস 7। তাহলে মুখ্য সহগ হচ্ছে মাইনাস 7। তারপরে আসো ধ্রুবপদ। তাহলে ধ্রুবপদ মানে কত? চলক নাই যেই পদে। তাহলে চলক নাই কোন পদে?
এই যে -3, এই পদে হচ্ছে আমাদের কোনো চলক নাই, তাহলে ধ্রুবপদ কত? -3। আচ্ছা, পরের এক্সাম্পলটা লিখবো, পরের এক্সাম্পলটা লিখে আমি হচ্ছে তোমাদের কাছ থেকে অ্যান্সার জানতে চাইবো। দেখো 5x⁴ মাইনাস 3x³ প্লাস 2x⁵ প্লাস হচ্ছে x। আচ্ছা, এটার হচ্ছে মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ, আর হচ্ছে ধ্রুবপদ। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করো তো যে মাত্রা কত হবে, কমেন্ট করো সবাই কমেন্ট করো মাত্রা কত। সাবাস, 5। আচ্ছা, মুখ্য পদ কত হবে বলো তো ভাইয়া? মুখ্য পদ কত হবে বলো। হ্যাঁ, মাত্রা 5, মুখ্য পদ কত? দেখো, তার মানে মুখ্য পদ কত? এই যে আমাদের সর্বোচ্চ যে মাত্রা, সর্বোচ্চ যে ঘাত, সেটাই তো আমাদের বহুপদীর মাত্রা। তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 5, তাহলে এটাই বহুপদীর মাত্রা। আর সর্বোচ্চ মাত্রাযুক্ত পদই তো আমাদের মুখ্য পদ, তাহলে কত? 2x⁵। আর এই মুখ্য পদের সহগই তো মুখ্য সহগ, তাহলে মুখ্য সহগ কত? 2, তাই না? আর ধ্রুবপদ কত হবে বলো তো সবাই বলো, ধ্রুবপদ কত হবে? এই বাচ্চারা, ধ্রুবপদ কত বলো? ধ্রুবপদ কত? ধ্রুবপদ কত হবে সবাই একটু কমেন্ট করে বলো। মুখ্য পদের কাহিনী শেষ, ধ্রুবপদ কত হবে বলো। এই তো ফাতেমা মেহরিশ আজমিন, আমাদের অনেক পুরানো স্টুডেন্ট, এক্স্যাক্টলি। দেখো, হ্যাঁ, ধ্রুবপদ যারা নাই, তার বলছো যারা, তারাও কনসেপ্টটা বুঝতে পারছো। কিন্তু এখানে কিছু নাই মানে কত? একটা জিরো আছে না যোগ আকারে? আমরা বলতে পারি না কিছু নাই মানে একটা জিরো আছে, তাই না? তাহলে দেখো তো, এখানে আমাদের ধ্রুবপদ হবে হচ্ছে 0। ওকে, তার মানে আমরা কিন্তু কনসেপ্টটা বুঝতে পারছি। চলো, আমরা হচ্ছে এখন এমসিকিউ দেখবো এখান থেকে। যে বলছে এত বহুপদীর মুখ্য সহগ কত? তাহলে মুখ্য সহগ জানার আগে আমাকে কি মুখ্য পদ জানতে হবে। তাহলে মুখ্য পদ কত বলতো? মুখ্য পদ মানে কি? সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ যেটা, সেটা হচ্ছে মুখ্য পদ। তাহলে সর্বোচ্চ মাত্রা কত? দেখো 5 4 3 2, এটা। তাহলে এখানে সর্বোচ্চ মাত্রা কত বলতে হয়? x⁵5। তাহলে সর্বোচ্চ মাত্রাযুক্ত পদই তো আমাদের মুখ্য পদ। তাহলে মুখ্য পদ কত? মুখ্য পদ হচ্ছে x⁵। আর আমাদের চাইছে কি? মুখ্য সহগ। এই মুখ্য পদের সহগটাই তো আমাদের মুখ্য সহগ। তাহলে মুখ্য পদের সহগ কত? 1। তাহলে আমাদের এটার মুখ্য সহগ কত ভাইয়া? 1। ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেন চলো দেখি পরের ম্যাথটা কি বলছে। এত বহুপদীর মুখ্য সহগ কোনটি? তাহলে এই বহুপদীর আমাদের কি চাইছে? মুখ্য সহগ চাইছে। তাহলে আমাদের সবার আগে জানতে হবে মুখ্য পদ কত বলো তো। মুখ্য পদ হচ্ছে আমাদের এই যে, এটাই তো x⁶ তো আমাদের মুখ্য পদ, কারণ এটাই সর্বোচ্চ মাত্রাযুক্ত পদ, তাই না? তাহলে x⁶ এর সহগ কত? এখানে কিছু নাই মানে কত আছে? 1 আছে। তাহলে আমাদের মুখ্য সহগ কত হবে ভাই? ডি নাম্বার। ওকে, দেখো, এত বহুপদীর মুখ্য সহগ নির্ণয় করো। তোমরা একটু বলো তো, এটার মুখ্য সহগ কত হবে? বলো, এটার মুখ্য সহগ কত হবে? বলো, মুখ্য সহগ কত হবে? সংখ্যাটা বলো, ABCD না বলে সংখ্যা বলো। মুখ্য সহগ কত হবে বলো। আগেরটা বি হবে মানে কি বলো? আগেরটা বি হবে? ও আচ্ছা, সরি, 6 লিখলাম কেন, দুঃখিত, বি হবে। হ্যাঁ, বলছি মুখে তোমার হচ্ছে 1, কিন্তু লিখছি হচ্ছে, দাগাইছি হচ্ছে ডি। সরি, এখানে আমি দেখো 1 লিখছিও। এটা কত হবে বলো? এক্স্যাক্টলি -2। মুখ্য সহগ কত ভাই? -2। পরে দেখো বলছে পি অফ ওয়াই। আচ্ছা, এই যে পি অফ ওয়াই দ্বারা আসলে কি বুঝাইছে ভাই? পি অফ ওয়াই, এখানে কিন্তু এই যে পি অফ ওয়াই এর একটা মাহাত্ম্য আছে। এখানে এই পি অফ ওয়াই দ্বারা বুঝাইছে এই যে পি অফ ওয়াই যে একটা বহুপদী, এটা হচ্ছে ওয়াই চলকের বহুপদী। কি? ওয়াই চলকের বহুপদী।
ওয়াই চলকের বহুপদী, ঠিক আছে, ওয়াই চলকের বহুপদী। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যদি বলতো পি অফ এক্স, পি অফ এক্স মানে কি বলতো, এক্স চলকের বহুপদী, এক্স চলকের বহুপদী। এখন ওয়াই চলকের বহুপদী মানে কি বলতো ভাই, ওয়াই চলকের বহুপদী মানে হচ্ছে ওয়াই বাদে বাকি সব হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, ওয়াই বাদে কি বাকি সব ধ্রুবক। তাহলে এখন দেখো তো পি অফ ওয়াই মানে কি, ওয়াই চলকের বহুপদীর মুখ্য সহগ জানতে চাইছে আমাকে, কি জানতে চাইছে, মুখ্য সহগ। তাহলে দেখো তো এখানে ওয়াই এর সর্বোচ্চ ঘাত কত আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে, তার মানে এখানে সর্বোচ্চ ঘাত কত ভাই, 6। তাহলে এটা হচ্ছে আমাদের মুখ্য পদ, তাহলে মুখ্য পদের সহগ আছে কত, কিছু নেই মানে 1 আছে, তাহলে আমাদের মুখ্য সহগ কত হবে ভাই, 1 হবে। এই ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপরে এসে দেখো বলছে রাশিটির ধ্রুবক পদ ও মুখ্য সহগের সমষ্টি কত। তাহলে ধ্রুবক পদ এবং মুখ্য সহগের সমষ্টি, তাহলে ধ্রুবক পদ কত, দেখো তো ধ্রুবক পদ মানে কি, যেই পদের মধ্যে আমাদের চলক নাই। তাহলে চলক নাই কোন পদে, এই যে এটাই -3, তাহলে ধ্রুবপদ কত, ধ্রুবপদ ইকুয়াল হচ্ছে -3। তাহলে দেখো তো মুখ্য সহগ কত ভাই, মুখ্য সহগ মানে কি, মুখ্য সহগ মানে হচ্ছে সর্বোচ্চ পদযুক্ত যে পদ, মুখ্য পদ, মুখ্য পদের সহগ। তাহলে সর্বোচ্চ পদযুক্ত পদ কত এটা, তাহলে এটা সহগ কত আমাদের 7, তাহলে সুতরাং মুখ্য সহগ হচ্ছে আমাদের 7, মুখ্য সহগ ইকুয়াল হচ্ছে 7। তাহলে দেখো তো ধ্রুবক পদ এবং মুখ্য পদের সমষ্টি, তাহলে সমষ্টি কত হবে, সমষ্টি ইকুয়াল 7 প্লাস -3, তাহলে আলটিমেটলি কত 4, তাহলে 4 হচ্ছে কত, এই যে বি নাম্বারটা হচ্ছে আমাদের 4। দেখো এত বহুপদীর, দেখো কি বলছে ভাই, এত বহুপদীর ধ্রুবক পদের গুণনীয়কের সেট কোনটি। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, একটু ভালো মতো খেয়াল করো। কি আছে আমাদের, যে ওয়াই ইন্টু ওয়াই কিউব প্লাস 3y ডিভাইডেড বাই কত আমাদের, ওয়াই স্কোয়ার, তাই না। তাহলে এইখান থেকে দেখো তো ভাইয়া আমরা কি করতে পারি, প্রথমে এই ম্যাথটা কেউ দেখলেই ভেবাচাকা খেয়ে যাবে, ঠিক আছে, কি দিয়ে কি হইতেছে কিছুই বুঝবে না। দেখো দেখো এখানে ওয়াই আছে, ওয়াই রাখলাম, আবার দেখো যে ওয়াই কিউব প্লাস 3y, এখান থেকে আমাদের ওয়াই কমন যায় না, ওয়াই যদি কমন যায় তাহলে ওয়াই কমন নিলে লিখি কি, এখানে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 3, আর নিচে আছে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতেছি দেখো তো, ওয়াই স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 3 ডিভাইডেড বাই কত ভাইয়া, ওয়াই স্কোয়ার, তাই না। তাহলে এখন দেখো তো আমাদের কি ওয়াই স্কোয়ার ক্যান্সেল, তাহলে আমাদের থাকতেছে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 3। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 3 যদি থাকে, তাহলে এখানে আমাদের বলছে ধ্রুবক পদের, আচ্ছা ধ্রুবক পদ কত, তাহলে দেখো তো এখানে ধ্রুবক পদ কত, তাহলে সুতরাং ধ্রুবক ধ্রুবক পদ, ধ্রুবক পদ কত, এখানে ধ্রুবক পদ মানে কি, যেই পদে চলক নাই, তাহলে 3 হচ্ছে ধ্রুবক পদ। তাহলে বলো তো ধ্রুবক পদের গুণনীয়কের সেট কত হবে, গুণনীয়কের সেট মানে কি বলো তো ভাই, এখানে আমরা লিখতে পারি কত, 3 কে লিখতে পারি হচ্ছে 1 ইন্টু 3, তাহলে সুতরাং গুণনীয়ক কত 1 আর 3, তাহলে সুতরাং গুণনীয়কের সেট হচ্ছে 1,3, ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, আই হোপ সবাই বুঝতে পারছো। দেখো বলছে এত দ্বিচলক বিশিষ্ট, আচ্ছা দ্বিচলক বিশিষ্ট মানে কি বলো তো ভাইয়া, দ্বিচলক মানে কি, দ্বি মানে হচ্ছে 2, তাহলে 2 চলক বিশিষ্ট, তাহলে এখানে এক্স এবং ওয়াই চলক হচ্ছে দুইটাই। তাহলে একটা জিনিস একটু দেখি, যে মনে করো আছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কিউব, মনে করো এটা একটা বহুপদী, ঠিক আছে, এক্স স্কোয়ার ওয়াই কিউব মনে করো 2 চলকের একটা বহুপদী, তাহলে এই বহুপদীর মাত্রা কত হবে, তাহলে এই বহুপদীর মাত্রা হবে হইতেছে, মাত্রা হবে এই যে এক্স এর চলক, সরি এক্স চলকের ঘাত যোগ ওয়াই চলকের ঘাত ইকুয়াল কত 5, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি মাত্রা। তাহলে দেখো তো ভাই এইখানে আমাদের কত আছে 5x কিউব, তাহলে এখানে আমাদের ঘাত কত, এখানে ঘাত হচ্ছে আমাদের 3, আচ্ছা এখানে আছে 3y কিউব, তার মানে এখানে ঘাত কত ভাই, এখানে ঘাত হচ্ছে 3, আচ্ছা xy, তাহলে দেখো তো এখানে x এর ঘাত 1, y এর ঘাত 1, তাহলে এদের ঘাত আসলে কত হবে 1 যোগ 1, তার মানে কত 2, তাই না। আচ্ছা তাহলে এই বহুপদীর মাত্রা কত, তাহলে সর্বোচ্চ ঘাত আছে কত আমার 3, তাহলে সর্বোচ্চ ঘাত আছে 3, তাহলে আমাদের মাত্রা হবে কত 3, তাহলে বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, বি হচ্ছে অ্যান্সার। দেখো এই ম্যাথটা দেখো,
এই ম্যাথটা বলছে যে এত রাশিটি ওয়াই চলকের একটি বহুপদী। কার বহুপদী? ওয়াই চলকের বহুপদী। আচ্ছা, যার মাত্রা 6, তাহলে দেখো ওয়াই চলকের বহুপদী যদি হয় তাহলে মাত্রা কি 6 হয় ভাইয়া? দেখো এখানে ওয়াই এর সর্বোচ্চ ঘাত কত? 7, তাহলে মাত্রা তো আমাদের 6 হচ্ছে না, তার মানে 1 নম্বরটা কি ভুল। তারপরে বলছে কি যে মুখ্য সহগ হচ্ছে -5x। আচ্ছা ভাইয়া, 1 নম্বরটা যদি ভুল হয় তাহলে দেখো 1 ও 2 এটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল, তার মানে ইজিলি বুঝতে পারতেছি আমাদের সি নম্বরটা হবে অ্যান্সার, তাই না? ইজিলি বুঝতে পারতেছি সি নম্বরটা হচ্ছে অ্যান্সার। ওকে, দেখো এটা দেখো তো কি বলছে যে পি অফ এক্স একটা আমাদের কি দেয়া আছে? বহুপদী দেয়া আছে। বলছে বহুপদীর মাত্রা 1। আচ্ছা, এইখানে এটা কি ফার্স্ট অফ অল এটাকে একটা বহুপদী হবে? এটা যে বহুপদী সেটা আমরা বুঝলাম কিভাবে? দেখো তো ভাই, এই যে পি অফ এক্স কি দেখো তো দুইটা বহুপদীর কি ভাগফল না? এই যে উপরে হর একটা বহুপদী, লব একটা বহুপদী, এদের কি ভাগফল না? তাহলে দেখো তো এখানে হরের ঘাত কত, হরের সর্বোচ্চ ঘাত কত আমাদের, সরি লবের সর্বোচ্চ ঘাত কত? 3, আর হরের ঘাত কত? 2। তার মানে কি লবের ঘাত গ্রেটার দেন হরের ঘাত। যেহেতু লবের ঘাত গ্রেটার দেন, দেখো এই যে এখানে এটা কিন্তু লিখছিলাম, একটু দেখাই, এই যে দেখো লবের ঘাত গ্রেটার দেন যদি হরের ঘাত হয় তাইলে কিন্তু আমাদের বহুপদী হবে, আদারওয়াইজ কিন্তু বহুপদী হবে না ভাগফলের ক্ষেত্রে। তাহলে দেখো সেখানে কিন্তু এখানে কিন্তু সেই ঘটনাটাই ঘটছে, অর্থাৎ লবের ঘাতটা কিন্তু বড় আছে এখানে, তার মানে এই জন্যই কিন্তু আসলে বহুপদীটা হইছে। আচ্ছা, এখন দেখো মনে করো যে এখানে আছে হচ্ছে এ অফ এক্স, এ অফ এক্স ইকুয়াল হচ্ছে মনে করো পি অফ এক্স ডিভাইডেড বাই কিউ অফ এক্স, ঠিক আছে? তো এই পি অফ এক্স ডিভাইড বাই কিউ অফ এক্স এটা একটা বহুপদী। তাহলে এই এ অফ এক্স এর আমি একটু লিখে দিই, এ অফ এক্স এর মাত্রা, এ অফ এক্স এর মাত্রা হবে হচ্ছে পি অফ এক্স এর মাত্রা, পি অফ এক্স এর মাত্রা মাইনাস কিউ অফ এক্স এর মাত্রা, মাইনাস পি অফ এক্স এর মাত্রা, ঠিক আছে? তাহলে পি অফ এক্স এর মাত্রা হবে কত? সরি, এ অফ এক্স এর মাত্রা হবে পি অফ এক্স এর মাত্রা মাইনাস কিউ অফ এক্স এর মাত্রা, আর হইতেছে এ অফ এক্স এর, এ অফ এক্স এর হচ্ছে মুখ্য সহগ, মুখ্য সহগ ইকুয়াল হবে হচ্ছে পি অফ এক্স এর মুখ্য সহগ, মুখ্য সহগ, মুখ্য সহগ ভাগ হচ্ছে কিউ অফ এক্স এর মুখ্য সহগ, কিউ অফ এক্স এর মুখ্য সহগ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি। 1 নাম্বার বলছে বহুপদীটির মাত্রা হচ্ছে 1, তাহলে দেখো তো 1 নম্বরটা কারেক্ট আছে কিনা আমরা একটু দেখি। তাহলে এইটার মাত্রা কত? এই যে লবের মাত্রা কত ভাইয়া? লবের মাত্রা, লবের মাত্রা কত বলো তো? লবের মাত্রা কত আমাদের? 3 না? লবের মাত্রা কত? 3 না? দেখো তো 3 মাইনাস, আর হরের মাত্রা কত আমাদের? হরের মাত্রা হচ্ছে 2, তার মানে দেখো তো এই বহুপদী পি অফ এক্স এর বহুপদীর মাত্রা কত আমাদের? 1, তার মানে 1 নম্বরটা কারেক্ট আছে। তা বলছে বহুপদীটির মুখ্য সহগ, আচ্ছা মুখ্য সহগ মানে কত? এই পি অফ এক্স বহুপদীর মুখ্য সহগ মানে কি? এই লবের বহুপদীর মুখ্য সহগ ডিভাইডেড বাই হরের বহুপদীর মুখ্য সহগ। তাহলে এখানে মুখ্য সহগ কত? মুখ্য পদ যুক্ত যে মুখ্য পদের সহগই তো মুখ্য সহগ, তাহলে মুখ্য পদ কত আমাদের? এক্স 2x কিউব, এটা সহগ কত? 2 ডিভাইডেড বাই এটা আমাদের কত? মুখ্য সহগ কত হবে? 1, তার মানে 2/1 মানে কত? 2, তার মানে 2 নম্বরটাও ঠিক আছে। 3 নাম্বার বলছে যে পি অফ -1 ইকুয়াল 3/4। তো চলো একটু পি অফ -1 দেখি কত হয়। পি অফ -1 কত হবে দেখো তো ভাইয়া? এখানে এক্স এর জায়গায় শুধু -1 বসাবো, তাহলে 2 ইন্টু -1 কিউব প্লাস 5 ইন্টু -1 স্কোয়ার ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই হচ্ছে এখানে আমাদের কত? -1 স্কোয়ার প্লাস হচ্ছে কত? 3। তাহলে একটু বসাই দিয়ে দেখো তো 2 ইন্টু -1 কিউব মানে কত? 2 ইন্টু -1 মানে কত? -2 প্লাস হচ্ছে 5 ডিভাইড বাই কত? 1 প্লাস 3, তার মানে এখানে হচ্ছে 3 ডিভাইড বাই 4, কত আছে? 3 ডিভাইড, তার মানে 3টাই সত্য। তাহলে ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা টাইপ 3তে যাওয়ার আগে বলো তো সব কিছু কি ক্লিয়ার কিনা বলো তো? এই যে মুখ্য পদ,
মুখ্য পদ, মুখ্য সহগ, ধ্রুবপদ এগুলো কি সব ক্লিয়ার কিনা? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তুমি যেই বোর্ডেরই হয়ে থাকো না কেন এখান থেকে এমসিকিউ আসবেই, একটা বা দুইটা এমসিকিউ আসবেই। বলো ক্লিয়ার কিনা, বলো তো সবাই ক্লিয়ার কিনা? ওকে ওকে ওকে, তো চলো আমরা পরের টাইপটা কি বলছে, এটাও খুব ইম্পর্টেন্ট টাইপ, বোথ ফর সিকিউ অ্যান্ড এমসিকিউ। ঠিক আছে, দেখো বলছে ভাগশেষ উপপাদ্য। কি উপপাদ্য? ভাগশেষ উপপাদ্য। আচ্ছা দেখো বলছে পি অফ এক্স একটি ধনাত্মক মাত্রার বহুপদী হলে এবং এ একটি নির্দিষ্ট সংখ্যা হলে পি অফ এক্স কে যদি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হবে পি অফ এ। তাহলে দেখো পি অফ এক্স হচ্ছে একটা বহুপদী, পি অফ এক্স কে আমি কি দ্বারা ভাগ করব? এক্স মাইনাস এ দ্বারা ভাগ করব। এক্স মাইনাস এ দ্বারা যদি ভাগ করি তাহলে আমার এই ভাগ করার পরে ভাগশেষটা থাকবে পি অফ এ পরিমাণ ভাগশেষ থাকবে। তাহলে কাহিনীটা খুবই সিম্পল। তাহলে যাকে দ্বারা ভাগ করবে, স্টেপ ওয়ান দেখো, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ানটা কি? যাকে দ্বারা ভাগ করতে বলবে সেটা ইকুয়াল শূন্য বসাবো। কাকে দ্বারা ভাগ করতে বলতেছে? এক্স মাইনাস এ দ্বারা ভাগ করতে বলতেছে, তাহলে এটা ইকুয়াল শূন্য বসাবো। তাহলে এক্স মাইনাস এ ইকুয়াল কত? শূন্য। তাহলে দেখো তো এখান থেকে কি এক্স এর একটা মান পাবো না? এক্স ইকুয়াল এ। এখন যাকে ভাগ করতে বলতেছে, কাকে ভাগ করতে বলছে? পি অফ এক্স কে ভাগ করতে বলতেছে। এইখানে এক্স এর জায়গায় শুধুমাত্র এই এক্স এর মানটা বসাই দিব। তাহলে এক্স এর জায়গায় এক্স এর মান কত? এ। তাহলে ভাগশেষ হবে কত? ভাগশেষ হবে কত? পি অফ এক্স এর জায়গায় শুধু এ বসাই দিব। ঠিক আছে, তার মানে কাহিনী কি? কাহিনী হচ্ছে দেখো যাকে দ্বারা ভাগ করতে বলবে, কাকে দ্বারা ভাগ করতে বলছে? এক্স মাইনাস এ কে দ্বারা ভাগ করতে বলতেছে, ওইটা ইকুয়াল শূন্য বসাবো। তাহলে শূন্য বসানোর পরে কি এক্স এর একটা মান পাইছি, এক্স এর মানটা জাস্ট পি অফ এক্স এ বসাই দিব, অর্থাৎ এক্স এর জায়গায় শুধু এ বসাই দিব, দ্যাটস ইট। এটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। ঠিক আছে, আচ্ছা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, দেখো কি বলছে, যদি পি অফ এক্স ইকুয়াল এতকে, আচ্ছা পি অফ এক্স ইকুয়াল এত হয় এবং বলছে পি অফ এক্স কে যদি এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করে তাহলে দেখাও যে ভাগশেষ হবে পি অফ ফোর এর সমান। তাহলে দেখো তো ভাইয়া, এক্স মাইনাস ফোর দ্বারা ভাগ করতে বলছে, তাহলে এইখানে দেখো তো ভাই আমরা কি করব? এটাই কল শূন্য বসাবো, কারণ যাকে দ্বারা ভাগ করতে বলতেছে তা সেটাই কল শূন্য বসাবো। তারপরে এখানে কি লিখবো বলো তো ভাইয়া? এক্স ইকুয়াল হচ্ছে আমাদের কত? ফোর। তাহলে এখন ভাগশেষ কি হবে? এই এক্স এর জায়গায় কি হয়ে যাবে? শুধু সরি, এখানে কি করবো বলো তো ভাইয়া? সুতরাং ভাগশেষ হবে, সুতরাং ভাগশেষ কত বলো তো ভাইয়া? ভাগশেষ হচ্ছে, ভাগশেষ কত? এই এক্স এর জায়গায় শুধু ফোর বসে দেবো, তাহলে পি অফ ফোর। তাহলে এটাই আমাদের কি প্রমাণিত, কারণ এটা আমাদের প্রমাণ করতে বলছে। প্রমাণ করতে কি বলছে? যে প্রমাণ করতে বলছে আমাদের ভাগশেষ হবে পি অফ ফোর এর সমান। এই যে ভাগশেষ আমাদের পি অফ ফোর চলে আসছে, দ্যাটস ইট। ঠিক আছে, চলো পরের ম্যাথটা দেখি। বলছে পি অফ এক্স কে যদি এক্স প্লাস টু দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? তাহলে কাকে দ্বারা ভাগ করতে বলছে? এক্স প্লাস টু। তাহলে এক্স প্লাস টু ইকুয়াল শূন্য ধরতেছি, তাহলে এক্স ইকুয়াল কত আমাদের? মাইনাস টু। এক্স ইকুয়াল হচ্ছে আমাদের মাইনাস টু। তাহলে সুতরাং ভাগশেষ হবে কত? ভাগশেষ, ভাগশেষ কত বলো তো ভাই? ভাগশেষ হচ্ছে পি অফ এক্স এর জায়গায় কত বসাই দিব? মাইনাস টু। ওকে, তাহলে এক্স এর জায়গায় যদি মাইনাস টু বসাই তাহলে সুতরাং দেখো তো কত হবে? এক্স এর জায়গায় শুধু মাইনাস টু বসাই দিব, তাহলে মাইনাস টু কিউব মাইনাস এইট ইন্টু মাইনাস টু স্কোয়ার প্লাস সিক্স ইন্টু মাইনাস টু প্লাস হচ্ছে 60। তাহলে এটা জাস্ট ক্যালকুলেশন করবো, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার, যেটা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। এই বলো তো বুঝছো কি না? বুঝতেছো কি? ভাগশেষ উপপাদ্য কি বুঝতেছো? ভাগশেষ উপপাদ্য কি বুঝতেছো তোমরা? এই বাচ্চারা বুঝতেছো কিনা ভাগশেষ উপপাদ্য? বলো ক্লিয়ার কিনা, ক্রিস্টাল ক্লিয়ার কিনা বলো। ওকে, আচ্ছা শাকিল মন্ডল বলছো ভাইয়া আরেকবার বুঝান প্লিজ। তো চলো আবার একটু দেখি। ভাই আমাদের কাজ হচ্ছে দুইটা, দেখো যাকে দ্বারা ভাগ করতে বলবে, কাকে দ্বারা ভাগ করতে বলতেছে? এক্স মাইনাস এ কে দ্বারা ভাগ করতে বলতেছে।
তাহলে এক্স মাইনাস এ কে দ্বারা ভাগ করতে বলতেছে, এইটা ইকুয়াল শূন্য বসাবো। তাহলে এইটা ইকুয়াল যদি শূন্য বসাই তাহলে এক্স ইকুয়াল কত, এ। এই এক্স এর মানটা জাস্ট কি করব, এই এক্স এর যে মানটা এইটাকে আমরা এই পি অফ এক্স এ বসাই দিব। তাহলে এখানে দেখো কি তাই করছি না আমরা। কাকে দ্বারা ভাগ করতে বলছে, এক্স প্লাস টু দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে এক্স প্লাস টু ইকুয়াল শূন্য ধরলাম, এখান থেকে এক্স এর মান পাইলাম মাইনাস টু, তাই না? তাহলে এক্স এর মান যদি মাইনাস টু পাই, এই এক্স এর মানটা কি করব, শুধুমাত্র এই এক্স এর জায়গায় বসাই দিব। তাহলে দেখো এই প্রত্যেকটা এক্স এর জায়গায় কি বসাইছি, মাইনাস টু বসাই দিছি, দ্যাটস ইট, আর কিচ্ছু করি নাই। দেখো এই টাইপের ম্যাথগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, পি অফ এক্স ইকুয়াল এতকে এক্স মাইনাস টু দ্বারা ভাগ করলে যদি ভাগশেষ হয় 6 তাহলে এ এর মান নির্ণয় করো। তার মানে আমাদের এখন বলে দিচ্ছে ভাগশেষ হচ্ছে 6। আচ্ছা তাহলে কাকে ভাগ করতে বলছে, কাকে দ্বারা ভাগ করতে বলছে, এক্স মাইনাস টু। তাহলে এক্স মাইনাস টু ইকুয়াল কত, শূন্য ধরবো। তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত, 2। তাহলে দেখো ভাগশেষ হবে কত, ভাগশেষ কত বলো তো ভাই, ভাগশেষ হচ্ছে এই যে এক্স এর জায়গায় কত বসাই দিব, 2 বসাই দিব। তার মানে পি অফ এই যে এক্স এর জায়গায় কত, 2। তাহলে পি অফ 2 মানে কত, এক্স এর জায়গাগুলোতে আমরা কি বসাই দিব বলো তো ভাই, 2 বসাই দিব। তাহলে 5 ইন্টু এক্স কিউব মানে কত, 2 কিউব, প্লাস 6 ইন্টু এক্স স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার, মাইনাস এ ইন্টু এক্স মানে কত, 2, প্লাস হচ্ছে 6। তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে পারি ভাইয়া, এখানে হচ্ছে 2 কিউব মানে কত, 8, 5 8 হচ্ছে 40, প্লাস 4 6 24, মাইনাস 2a প্লাস 6। তাহলে সুতরাং দেখো তো আমাদের কত হচ্ছে এখানে, 64 হচ্ছে যোগ 6, তার মানে 70 মাইনাস 2a, 70 মাইনাস 2a। আচ্ছা এখন আবার বলছে আমাদের ভাগশেষ কত, 6। তাহলে ভাগশেষ কত, 6। তাহলে 6ও ভাগশেষ, এইটাও আমাদের ভাগশেষ। তাহলে শর্ত মতে আমরা বলতে পারি না, শর্ত মতে কি বলতে পারি বলো তো ভাই, এই যে 70 মাইনাস 2a ইকুয়াল হচ্ছে 6, কারণ দুইটাই হচ্ছে তারা ভাগশেষ। তাহলে সুতরাং 2a ইকুয়াল কত বলো তো ভাই, 2a ইকুয়াল হচ্ছে আমাদের 64। তাহলে a ইকুয়াল কত, a ইকুয়াল হচ্ছে 32। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ, খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ। বলো তো বুঝছো কি না? সাবাস, তোমরা আমার আগে অ্যান্সার দিয়ে দিচ্ছ। আচ্ছা একজন কি যেন কমেন্ট করছে একটা উল্টাপাল্টা, উল্টাপাল্টা কমেন্ট কেউ করো না ভাই, এখানে ক্লাস করতে আসছো, পড়তে আসছো, পড়ো, ঠিক আছে? উল্টাপাল্টা কমেন্ট করা থেকে বিরত থাকি আমরা। দেখো এটা হচ্ছে 100 স্টার্ট, 100টা স্টার, ঠিক আছে? 100টা স্টার, 100টা স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো কি বলছে, যদি পি অফ এক্স ইকুয়াল এত হয় এবং পি অফ এক্স কে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে, তবে দেখাও যে এত ইকুয়াল 0। আচ্ছা ভাইয়া এই কথাটার মানে কি বলো তো? আচ্ছা এই যে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে যদি একই ভাগশেষ থাকে, আচ্ছা এটা পরে আসতেছি। দেখো এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে কত হবে, পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত, ভাগশেষ কত হয় বলো তো ভাই? এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে কি করবো আমরা, এক্স মাইনাস এ ইকুয়াল 0 ধরবো, এক্স মাইনাস এ ইকুয়াল 0 ধরবো। তাহলে এখানে এক্স এর মান কত পাচ্ছি, এক্স এর মান হচ্ছে এ, তাই না? তাহলে ভাগশেষ হবে কত, পি অফ এক্স এর জায়গায় শুধু এ হয়ে যাবে, তাই না? আবার দেখো পি অফ এক্স কে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, শুধু এ এর জায়গায় কি হয়ে যাবে, বি হয়ে যাবে, অর্থাৎ পি অফ বি। আচ্ছা এখন দেখো বলছে এক্স মাইনাস এ এবং এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে একই ভাগশেষ থাকে। আচ্ছা একই ভাগশেষ থাকা মানে কি, ধরো এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে যদি আমি 5 পাই ভাগশেষ, তাহলে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলেও কি, যেহেতু একই ভাগশেষ থাকবে, তার মানে কি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করার পরে যদি ভাগশেষ পাই 5, তাহলে এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলেও ভাগশেষ পাবো কত, 5, কারণ যেহেতু বলছে একই ভাগশেষ থাকবে, তাই না? তার মানে দেখো দুইটাই 5, তাহলে আমরা বলতে পারি না যে ভাগশেষ দুইটা আলটিমেটলি সমান। আচ্ছা ভাগশেষ দুইটা সমান মানে কি, ভাগশেষ দুইটা সমান মানে কি বলতো?
ভাগশেষ দুইটা সমান মানে কি বলতে পারি শর্ত মতে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে হচ্ছে ভাগশেষ থাকে পি অফ এ, আর এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে পি অফ বি। যেহেতু ভাগশেষ সমান মানে কি বলে একই ভাগশেষ থাকে, তার মানে পি অফ এ এর মান যা হবে পি অফ বি এর মানও কি তাই হবে। তাহলে এই দুটাকে আমরা কি সমান বলতে পারি না? পি অফ এ ইকুয়াল হচ্ছে পি অফ বি। এইটুকু বুঝছো কিনা বলো, এইটুকু বুঝছো কিনা এইটুকু বলো। এইটুকু যদি বুঝে থাকো তাহলে পরেরটুকু এমনিই পারবা। বলো এইটুকু বুঝছো কিনা, এইটুকু বুঝছো কিনা বলো। এইটুকু কি বুঝছো? ওকে ওকে, গ্রেট, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন দেখো তো ভাই পি অফ এ মানে কত হবে? পি অফ এ মানে কত হবে দেখো তো। পি অফ এ মানে কি দেখো তো, এক্স এর জায়গায় শুধু এ বসাবো, তাহলে এখানে কি হবে এক্স এর জায়গায় এ, তার মানে এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস হচ্ছে 8 ইকুয়াল পি অফ বি মানে কত হবে বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8 প্লাস 6b প্লাস হচ্ছে 8। আচ্ছা, এখন সবগুলোকে আমরা এক পাশে নিয়ে আসি, সবগুলোকে এক পাশে নিয়ে আসি। তাহলে দেখো তো এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস বি কিউব মাইনাস 5b স্কোয়ার মাইনাস 6b মাইনাস 8 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখন দেখো তো ভাই আমরা কিউব যুক্তগুলোকে একসাথে রাখি। দেখো কিউব যুক্ত এ কিউব বি কিউব, তাহলে দুটোকে একসাথে রাখি। তাহলে এ কিউব মাইনাস বি কিউব। স্কোয়ারের যুক্ত দুটোকে একসাথে রাখি। তাহলে দেখো তো স্কোয়ার দুটোকে একসাথে রাখলে আমরা কি 5 কমন নিতে পারি। 5 কমন নিলে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার দেখো এ আর বি কে একসাথে রাখি, তাহলে যদি 6 কমন নেই প্লাস 6 কমন নিলে এ মাইনাস বি। আর দেখো এই প্লাসের 8 মাইনাসের 8 ক্যান্সেল ইকুয়াল হচ্ছে 0। এখন দেখো এই যে এ কিউব মাইনাস বি কিউবকে আমরা কি লিখতে পারি বলো তো ভাইয়া? এটা কিভাবে লিখতে পারি না, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, প্লাস 5 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কি লিখতে পারি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে যা আছে তাই 6 ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো সবগুলা পদের মধ্যে কি এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি আমরা কমন নেই। তাহলে এ মাইনাস বি যদি কমন নেই তাহলে আমরা কি লিখতে পারি বলো তো ভাই? এখান থেকে লিখতে পারবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস দেখো 5 গুণ হয়ে যাবে না, তাহলে 5a প্লাস 5b প্লাস হচ্ছে এখানে শুধু 6 ইকুয়াল হইতেছে 0। দেখো আমরা কিন্তু প্রমাণের অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি। ইকুয়াল 0 ছিল, ওকে। তাহলে দেখো তো আমরা যদি এখানে একটু এখন দেখো এখানে আমাদের একটা কথা বলছে এ নট ইকুয়াল বি, এ নট ইকুয়াল বি। আচ্ছা, এই কথাটা আসলে মানে খুব একটা ইম্প্যাক্ট আছে, বাট এটাকে তোমরা আমলে না নিলেও চলবে, ঠিক আছে? এ নট ইকুয়াল বি মানে কি দেখো এ আর বি যদি সমান হয়ে যায় তাহলে এখানে দেখো এ আর বি যদি সমান হয়ে যায় তাহলে এখানে কত, এটার মান আলটিমেটলি 0 হয়ে যাবে, তাই না? 0 হয়ে যাবে। তাহলে দেখো পুরো টুকের মান কিন্তু আসলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এ নট ইকুয়াল বি মানে কি আমরা এখান থেকে লিখতে পারি না, সুতরাং দেখো তো এই এ মাইনাস বি কে আমরা যদি এই পাশে পাঠাই দিই, ডান পাশে পাঠাই দিই, তাহলে 0 ডিভাইড বাই এ মাইনাস বি, তার মানে কি হচ্ছে আমাদের আলটিমেটলি 0ই হয়ে যাচ্ছে। তাহলে আমরা শুধু এই পার্টটুকু পাই, তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইকুয়াল হচ্ছে 0। দেখো এটাই আমাকে প্রমাণ করতে বলছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস 5a প্লাস 5b ইকুয়াল হচ্ছে 6। তাহলে সুতরাং এটাই কি আমাদের প্রুফড। বলো তো এই ম্যাথটা সবাই বুঝছো কিনা? এই ম্যাথটা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু ভাইকে জানাও তো। এটা কি ক্লিয়ারলি বুঝতে পারছো সবাই? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, একজন বলছো এ মাইনাস বি এর সাথে 5 গুণ হলো না কেন? আমি কিন্তু শুধু এ মাইনাস বি কমন নিছি, শুধু এ মাইনাস বি কে কমন নিছি। দেখো শুধু এ মাইনাস বি কমন নিছি, তো এ মাইনাস বি কে যখন শুধু কমন নিছি তখন কিন্তু 5টা এখানেই থেকে আছে, মানে এখানেই আছে।
তাহলে 5টা কি a প্লাস b এর সাথে গুণ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেখো এখন আমরা এমসিকিউ দেখবো এই টপিকের। দেখো বলছে পি অফ এক্স ইকুয়াল এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে কাকে দ্বারা ভাগ করতেছি? এক্স মাইনাস ফোরকে দ্বারা ভাগ করতেছি। তাহলে এক্স মাইনাস ফোর ইকুয়াল কত হবে? শূন্য ধরবো। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে আমাদের কত? 4। তাহলে ভাগশেষ হবে কত? ভাগশেষ হবে পি অফ ফোর। পি অফ ফোর এক্সের জায়গায় শুধু 4 হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4 প্লাস 6। তাহলে 4 স্কোয়ার মানে কত? 16, 16 দুগুণে 32 মাইনাস 36 প্লাস 6। তাহলে এখানে হচ্ছে 38 মাইনাস 36, তাহলে ইকুয়াল কত? 2। 2 হচ্ছে আনসার। ওকে, আচ্ছা আজান দিচ্ছে, হ্যাঁ আমরা একটু আজানের ব্রেকটা দেই। আজানের ব্রেক 2 মিনিট। আজানের ব্রেক 2 মিনিট, সবাই থাকো, কেউ যাবা না। আজানের ব্রেক 2 মিনিট। ওকে, আজানের ব্রেক 2 মিনিট। সবাই যে মানে এখানে যারা আছে সবাই থাকবা। কি হইলো? ক্যামেরা অফ হয়ে গেছে? আচ্ছা ওয়েট 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 ওয়েট, দেখতেছি আমি, দেখতেছি। ভাই ক্যামেরা অফ হয়ে গেছে। এইখানে তো দেখাচ্ছে, বাট ক্লাসে তো ক্যামেরা দেখাচ্ছে না। এখানে ক্যামেরা দেখাচ্ছে, বাট ক্লাসে ক্যামেরা আসতেছে না। আবার দিতে হবে? ওকে, আচ্ছা কথা কি দেখেন তুমি? কথা, হ্যালো, কথা কি শোনা যায়? হ্যাঁ সাউন্ড আসতেছে। আচ্ছা সাউন্ড যেহেতু আসতেছে তাহলে আমরা এনেই বলে দিই, তাই না? হ্যাঁ আচ্ছা, ক্লাসটা কেটে আবার শুরু করতেছি। হ্যাঁ সবাই একটু জয়েন হয়ে আবার, সবাই একটু জয়েন হয়ে আমরা 1 মিনিটের মধ্যে আবার ক্লাসে জয়েন হয়ে যাচ্ছি। ওকে ঠিক আছে ভাই, কেটে দেন, শেষ করে দেন। এগুলো খুব ডিসগাস্টিং ব্যবসা আবার।